নমস্কার। সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। ভক্তিগামী পথে আমরা ভগবানকে প্রেম, ভালোবাসা, ভক্তির মাধ্যমে বাঁধতে চেষ্টা করি, কিন্তু পাশাপাশি আমরাও তো মানুষ। আমাদের মনের মধ্যে ষড়রিপুর বাস, কাম, ক্রোধ, লোভ ইত্যাদি ইত্যাদি। এগুলো মাঝে মাঝে আমাদের ভীষণভাবে পীড়া দেয়। এগুলো পুরোপুরিভাবে ত্যাগ করতে পারলে কত ভালোই না হতো, তাই না? কিন্তু কি বলছেন স্বামী বিরজানন্দ মহারাজ? আসুন সেটাই জানবার চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে। স্বামী বিরজানন্দ মহারাজ বলছেন, ভক্তিমার্গ হল সকলের পক্ষে সহজসাধ্য। এতে ইন্দ্রিয়, প্রবৃত্তি ও বাসনাগুলোকে নাশ করতে হয় না, শুধু সেগুলোর মোড় ফিরিয়ে দিতে হয়, অর্থাৎ তাদের গতি বা ঝোঁক ও শক্তিগুলো অন্যদিকে ধীরভাবে চালিত করতে হয়। কাম, ক্রোধ, লোভ, মোহ প্রভৃতি যেগুলো অশেষ ক্লেশ ও বন্ধনের কারণ, যাদের হাত থেকে নিষ্কৃতি না পেলে বারে বারে জন্ম মৃত্যু ভোগ হয়, দুঃখের আত্যন্তিক নিবৃত্তি অনন্তকালেও হয় না, তাদের বিচার বুদ্ধি ও প্রজ্ঞা বলে আমূল দোষ দর্শন করে বীতস্পৃহ হয়ে মনকে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলো থেকে উঠিয়ে নিয়ে ভগবৎ অভিমুখী করলে তারা যে শুধু নিবৃজ্জ হয় তা নয়, তাদের সেই অদম্য অধোগামী বৃত্তিগুলো ঊর্ধ্বগামী হয়ে সহস্রগুণ শক্তিশালী হয় ও অফুরন্ত পরম আনন্দ রসে জীবকে প্লাবিত করে। যদি সুখের কামনা করো তো প্রেমময় ভগবানের সঙ্গসুখ লাভ করবার জন্যে লালায়িত হও। লোভ করতে হলে পরম অক্ষয় ধনের অধিকারী হবার চেষ্টা করো। যদি মোহগ্রস্ত হতে হয় তো চির সুন্দরের প্রেমে মজে থাকো। যদি ক্রোধ করতে হয় তাঁর উপর অর্থাৎ ভগবানের ওপর রাগ করো, কেন তিনি দেখা দিচ্ছেন না। এই রকম মদ ও মাৎসর্য বিষয়েও যা তোমাকে তুচ্ছ বিষয়ে আবদ্ধ রাখে। কি অসাধারণ কথা বললেন স্বামী বিরজানন্দ মহারাজ। তিনি বলছেন, কাম, ক্রোধ, লোভ ইত্যাদি এগুলোকে ত্যাগ করতে হবে না, এগুলো পড়ে থাকুক না মনের কোণে, শুধু এগুলোর মোড়টাকে ঘুরিয়ে দাও। ঈশ্বরমুখী হোক, খুব করে জপ, ধ্যান, সাধুসঙ্গ, সর্বোপরি ঠাকুরের শরণাগত হয়ে থাকা। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঠাকুর মা স্বামীজির কৃপা সকলের উপর বর্ষিত হোক। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে, আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।